তালিকায় পড়ে যায় দরিদ্ররা। বিশ্বের উন্নত দেশগুলোর নগরায়নের ফলে দিন দিন নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। ফলে দেশের দক্ষিণাঞ্চলে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের দক্ষিণাঞ্চলের পরিবেশের ভারসাম্য এবং নিম্ন আয়ের সুবিধাবঞ্চিত মানুষ। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের নিম্ন আয়ের সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রা মানের উন্নয়নের লক্ষ্যে সম্প্রতি খুলনায় অনুষ্ঠিত হয় অ্যাডামসের উদ্যোগে একটি কর্মশালার বিষয়বস্তু পরিবেশের ভারসাম্য রক্ষায় যুগান্তকারী ভূমিকা পালন করবে বলে মনে করেন উপস্থিত দর্শকেরা। মনে হয়েছে যে আজকের যে কনফারেন্স এটা যুগ উপযোগী এবং সময়ের দাবি। এটা উপকূলীয় যারা ক্লাইমেট চেঞ্জের কারণে যারা মাইগ্রেটেড পিপল, বিশেষ করে নারী এবং শিশু, তাদের জীবনমান উন্নয়নের জন্য যে করণীয় যে বিষয়গুলো আছে, তো এগুলো ঠিক করতে গেলে আমাদের কিছু নিড অ্যাসেসমেন্ট করা লাগে। টেকসই বা সাস্টেনেবল একটা বাঁধ নির্মাণ হলে পরবর্তীতে যতই ফ্লাড হোক বা যাই হোক ওই বাঁধটা পরবর্তীতে ভাঙছে না, কারণ ওই বাঁধের কারণে কিন্তু ওইখানকার যে উপকূলবর্তী যে মানুষরা থাকে তাদের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, এগুলোর আসলে সমাধান কী। তো আমি গভর্নমেন্টের কাছে আশা রাখবো যে তারা যেন এটা একটা স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করে এবং পাশাপাশি সাস্টেনেবল একটা বাঁধ নির্মাণের ব্যবস্থা করে এবং এর যেন পুরো একটা সঠিক ইমপ্লিমেন্টেশন হয়। সে আপনাদের প্রস্তুতির সাথে বলতে চাই যে আমাদের তৃণমূল পর্যায়ে আমাদের সকলকে সচেতন করতে হবে যে আসলে এই লস হচ্ছে, বিগত 10 বছর ধরে এই লস হয়েছে, এটা রিকভারের জন্য আমরা কি করতে পারি। তৃণমূল পর্যায়ে আমরা আগে তাদের কাছ থেকে তাদের প্রবলেমটা কি সেটা শোনার পরে প্রবলেম আইডেন্টিফিকেশনের পরে আমরা আসলে তাদের জন্য কি মেকানিজমটা সুইটেবল হতে পারে সেটা আমরা ডিসাইড করব। এই তৃণমূল পর্যায়ে ডিসিশনের থেকেই কিন্তু আমরা আসলে লোকাল পর্যায়ে আসতে পারি বা আমরা ন্যাশনাল পর্যায়ে কথা বলতে পারি। আয়োজক কমিটি জানান, খুলনা সহ দেশের 6টি জেলায় জলবায়ু পরিবর্তন সহ নানা প্রাকৃতিক সমস্যা নিরসনেই এমন ব্যতিক্রম আয়োজন। বর্তমানে আমরা 6টা ডিস্ট্রিক্টে কাজ করছি। সেক্ষেত্রে আপনার এডুকেশন প্রোগ্রাম আছে, হেলথ প্রোগ্রাম আছে, ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রাম আছে এবং জলবায়ু নিয়ে আমরা গ্রাম এবং শহরে আমাদের 2টা ইনস্টিটিউট আছে। বক্তাদের আলোচনায় উঠে আসে পরিবেশ রক্ষার জন্য আমাদের কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত এবং সেই সকল পদক্ষেপ পরিবেশের ভারসাম্য রক্ষায় যুগান্তকারী ভূমিকা পালন করবে। বায়ুমণ্ডলীয় গোলযোগের যে উপাদানগুলোকে ইনভাইট করছে বেশি মাত্রায় ইনভাইট করার ফলে যে বায়ুমণ্ডলীয় যে ডিস্টারবেন্স, সেই ডিস্টারবেন্সের ফলে এই অঞ্চলে বিগত কয়েক বছর ধরে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং হিট ওয়েভ বৃদ্ধি পাচ্ছে। সবসময় ক্ষতিগ্রস্তের তালিকায় পড়ে যায় দরিদ্ররা। তো সেই হিসাবে আমরা কান্ট্রি হিসাবে যদি বলি, ডেভেলপিং কান্ট্রি সবচেয়ে বেশি সহ্য করছি। আর মেনলি যদি দূষণের কথা বলি, গ্রিন হাউস গ্যাস ইমিশন, সেটা তো করছে প্রভাবশালী কান্ট্রিগুলো, বুঝতেই পারছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত দেশগুলোকে দায়ী করে বলেন, নিম্ন আয়ের দেশগুলোর উচিত উন্নত দেশগুলো থেকে ক্ষতিপূরণ আদায় করা। আওয়াজ তোলো জোরে, আওয়াজ আমাদের তুলতে হবে, না চাইলে কিন্তু বিশ্ববাসী দিবে না। তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা যারা কার্বন এমিশন বেশি করছি তাদেরকে এই কার্বন এফেক্টেড কান্ট্রিকে হেল্প করব, সেটা কিন্তু তারা ঠিকভাবে পালন করছে না। সাফায়েত হোসেন শাওন, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.